তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি কেন এত ভয় ভয় করো? আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথাই অন্তরে জমা আছে, অন্তরে জমা আছে। ৭-৫ ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে। নিন্দুকেরই কলঙ্ক হয়, পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে। আমি তোমারই জন্য সয়ে যাব সবই, নিন্দারি দংশন, নিন্দারি দংশন। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন? অন্যের জিনিস পছন্দ হলেই কি নিয়ে আসা লাগে? তুমি এমনভাবে বলছো যেন ডগিটা তোমার। রওশনের কথায় সুভা হকচকিয়ে যায়। তারপর কথা ঘুরিয়ে বলে, না মানে বলছিলাম যার পেট সে হয়তো খুঁজছে, চিন্তা করছে। সো হোয়াট? চিন্তা করলে করুক। পাপ্পিটাকে রাস্তায় একা রেখে যেতে কষ্ট লাগেনি যে ফেরত না দিলে কষ্ট লাগবে? তাছাড়া তাদের খোঁজ নেওয়ার মতো ফালতু টাইম আমার হাতে নেই। পাপ্পিটাকে রাস্তায় রেখে এলেও সমস্যা হতো, তাই নিয়ে এসেছি। টাইসেল ছোটাছুটি করছে নামার জন্য, তাই রওশন টাইসেলকে নিচে নামিয়ে দেয়। নামিয়ে দিতেই টাইসেল সুভার পায়ের কাছে চলে যায়। তারপর শব্দ করে গড়াগড়ি খেতে শুরু করে। সুভা মুচড়ে হেসে বসে টাইসেলকে কোলে নিয়ে আদর করতে শুরু করে। তোমাকে হয়তো ভালো লেগেছে ওর কাছে। আচ্ছা, আপনি বুঝলেন কিভাবে যে ওর নাম টাইসেল? রওশন হকচকিয়ে যায় সুভার প্রশ্নে। পরক্ষণে নিজেকে সামলে বলে, ওর গলার চেনে নাম লেখা। আমি তোমার মতো স্টুপিড না যে এতটুকু লজিক বুঝতে পারবো না। রওশন পিঞ্চ মেরে কথাটা বলল। সুভা রেগে নাক ফুলিয়ে রওশনের দিকে তাকালো। রওশন সুভার দৃষ্টি উপেক্ষা করে বলে, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমরা বেরোবো। সামনের দিকে পা বাড়িয়ে আবার পেছনে ফিরল রওশন। তারপর বলতে শুরু করলো, তোমার হাতে ৩০ মিনিট সময় আছে। যদি ৩০ মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে না আসো, তাহলে তোমাকে রেখে চলে যাব। কাম উইথ মি টাইসেল। শেষ কথাটা রওশন টাইসেলকে বলল। রওশন নিজের রুমের দিকে পা বাড়ালো। রওশনের ডাক শুনতেই টাইসেল সুভার কোল থেকে ছোটাছুটি করে নেমে রওশনের পেছনে দৌড় দেয়। সুভা অবাক হয়ে যায় টাইসেলের কাজে। হারামি টাইসেল, রওশনকে পেয়ে আমাকে বলে গিয়েছিস? এমন বিহেভ করছে আমার থেকে ওই রওশনই ওর আপন। তোকে একা পেয়ে নি, তারপর বুঝাবো মজা। সুভা নিজের রুমে চলে গেল রেডি হতে, কারণ 30 মিনিট থেকে 5 মিনিট অলরেডি ওভার হয়ে গিয়েছে। হোয়াইট কালারের শার্টের সাথে ব্লু কালারের টাই, অ্যাশ কালারের স্যুট, ব্ল্যাক কালারের শুজ, বাম হাতে অ্যাশ কালারের ওয়াচ, চুল অ্যাজ ইউজুয়াল সিল্কি, আর কয়েকটা কপালে এসে আছে। রেডি হয়ে ড্রয়িং রুমে চলে যায় রওশন। টাইসেল খাবার খাচ্ছিল। রওশন ওর পাশে বসে বলতে শুরু করে, যে পর্যন্ত আমরা না ফিরি এভাবে গুড বাইয়ের মতো থাকবে। সার্ভেন্টদের বেশি জ্বালাবি না, ওকে? টাইসেলের মুখ মলিন করে রওশনের দিকে তাকিয়ে শব্দ করছে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। রওশন টাইসেলের শরীরে হাত বুলাতে বুলাতে বলে, এমন ইমোশনাল লোক করে কোনো লাভ নেই। আপনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না, ওকে? রওশন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 30 মিনিট হয়ে গিয়েছে, অথচ সুভার আসার খবর নেই। এই মেয়ে অলওয়েজ লেট লতিফ। ওকে ডিসিপ্লিনে আনতে আমার 12টা বেজে যাবে। রওশন একটা দীর্ঘশ্বাস ফেলে সুভার রুমের দিকে পা বাড়ায়। গাউনের চেন লাগানোর চেষ্টা করছে সুভা, কিন্তু কিছুতেই চেনটা ছুঁতে পারছে না। উফ, এই চেনটাকে ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে পিটি গুরু গুরু করে দিতে। রওশন সুভার রুমে প্রবেশ করতে দেখে সুভা পিঠে হাত দিয়ে কিছু করছে আর নিজে নিজে বকবক করছে। সুভার রেড কালারের গ্রাউন্ড পড়েছে চুলগুলোতে, ক্রিস্টাল স্টার ক্লিপ দিয়ে খোপা করা, ঠোঁটে গাঢ় পিঙ্ক লিপস্টিক, হালকা মেকআপ, কানে হোয়াইট ক্রিস্টালের বড় ঝুমকো আর হাতে ব্রেসলেট।
রওশন সুভাকে মুগ্ধ চোখে দেখছে আর মুচকি হাসছে। সুভার ফেসে বিরক্তির ছাপ। কেন রওশন তা বুঝতে পারছে না। তুমি এখনো রেডি হওনি? রওশনের কণ্ঠ শুনে সুভা চমকে এক ঝটকায় ঘুরে দাঁড়ায়। আপনি? তো কি হবে? মেয়েদের রুমে আসতে হলে নক করে আসতে হয়, জানেন না? না, জানি না। এখন জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন চলো, লেট হচ্ছে। রওশন সুভার হাত ধরে যেতে নাই, কিন্তু সুভা চেঁচিয়ে ওঠে। আমি যেতে পারবো না বাহিরে। কেন? আসলে হচ্ছে কি, আমি রেডি হইনি এখনো, তাই। রওশন সুভাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে কপাল কুঁচকে বলে, রেডি হওনি? তাহলে এটা কি তোমার জগিং লুক? না মানে আসলে হচ্ছেটা কি। না মানে আসলে নকলে না করে প্রবলেম কি সেটা বলো। সুভা নিজের হাত কসলাচ্ছে, আমতা আমতা করে বলার চেষ্টা করেও পাচ্ছে না। রওশন আয়নার দিকে তাকাতেই দেখল সুভার গাউনের চেন খোলা। রওশন এবার বুঝতে পারল বিষয়টা কি। চেইন লেগাতে পারছো না? এতটুকু বলতে এত হেসিটেশন? আপনি বুঝলেন কিভাবে? তোমার পিছনে আয়না দেখা যাচ্ছে। রওশন পেছনে ইশারা করে দেখল সুভা পেছনে ঘুরতে দেখে আয়নার সামনে দাঁড়িয়েছিল ও। শোভা, তুই আসলে একটা ডাফার। সুভা আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। মাথা নিচু করে আছে ওর গাল আর নাক গোলাপি হয়ে গিয়েছে লজ্জায়। রওশন বুঝতে পারছে যে সুভা লজ্জা পাচ্ছে। রওশন নিজের হাসি চেপে রেখে বলল, ঘুরে দাঁড়াও, আমি লাগিয়ে দিচ্ছি চেইন। সুভা চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে, তারপর চেঁচিয়ে বলে, না না, আমি পারবো, আপনি যান। লোকসভা, টাইম কিন্তু এমনিতে অনেক ওয়েস্ট করিয়েছো তুমি। তুমি কি চাও যে আমি একাই চলে যাই? সুভা অসহায় দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কপাল কুঁচকে তাকিয়ে আছে সুভার দিকে। সুভা গুটি গুটি পায়ে রওশনের সামনে এসে দাঁড়ায়। রওশন বাঁকা হেসে সুভাকে ঘুমিয়ে দেয়। রওশন গাউনের চেন হাতে নিতেই সুভার পিঠ স্পর্শ করে। সুভার যেন কারেন্টের শক লেগেছে রওশনের স্পর্শে। চোখ বন্ধ করে নিজের গাউন মুঠো করে ধরে আছে সে। চেন আটকে আছে কাপড়ে। রওশন উপায় না পেয়ে মুখ দিয়ে চেনটা ওঠানোর চেষ্টা করে। রওশনের নাক সুভার পিঠে স্পর্শ করছে। সুভার গায়ের গন্ধ রওশনের মাঝে নেশা সৃষ্টি করছে। তাও নিজেকে নিয়ন্ত্রণ রেখে কোনো রকমে চেনটা লাগিয়ে সরে গেল ও। রওশন সরে যেতে সুভা হাঁপ ছেড়ে বাঁচল। রওশন অন্য সাইড ফিরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি গাড়িতে অপেক্ষা করছি, কাম ফার্স্ট। রওশন কথাটা বলে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রওশন চলে যেতে সুভা আনমনে বলে ওঠে, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না মিস্টার অ্যারোগেন্ট মাফিয়া। হাফ ভালো হাফ পচা। সুভা নিচে নেমে আসে। গাড়িতে রওশনের পাশে বসে আছে সুভা, কিন্তু রওশন ওর দিকে না তাকিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। পাশে আমার মতো সুইট কিউটি বিউটি গার্ল বসে আছে, আর এই অ্যারোগেন্ট মাফিয়া বাহিরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিবেশ দেখছে। ইন পার্টি ভ্যানু, হাতে গোলাপ ফুলের তোড়া নিয়ে খান ভিলায় প্রবেশ করলো আভি। হোয়াইট জিন্স, স্কাই কালার শার্ট, হোয়াইট ব্লেজার, বুটস শুজ, স্পাইক করা হেয়ার, অ্যাজ ইউজুয়াল নিজের লিরো লোক। আভি আশেপাশে তাকিয়ে অর্ণবকে খুঁজছে। অর্ণব বার সাইডে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে কথা বলছে। আভি নিজের মাথার চুল হাত দিয়ে ঠিক করে ওর কাছে যায়। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং আভি, আজকে টাইমলি এসেছে দেখে খুশি হলাম। আমি অলওয়েজ সঠিক টাইমেই আসি, আপনার ঘড়ি নষ্ট তাই ভুল দেখেন। আভি ফুলের বুকেটা অর্ণবের দিকে এগিয়ে দিতেই কেউ ছো মেরে বুকেটা নিয়ে নেয়। আভি পাশে তাকাতে দেখে ওহি। ওয়াও হবি, এটা আমার জন্য, থ্যাংক ইউ। আভি কিছু বলতে যাবে তার আগেই ওহিকে দেখে চমকে যায়। পিঙ্ক কালার গাউন, স্ট্রেট হেয়ার আর হালকা মেকআপে অসাধারণ লাগছে ওহিকে। কি করছিস আভি? এই চোরেলের প্রেমে পড়ার কথা ভাবিস না, নজর সরা নিজের। আভি কিছু না বলে সোজা হেঁটে সামনের দরজায় চলে যায়। রওশন আর সুভা পার্টি ভ্যানুতে পৌঁছে যায়। রওশন সুভার হাত ধরে ভেতরে প্রবেশ করে। অর্ণব রওশনকে দেখে ওর দিকে এগিয়ে দিয়ে বলে, ওয়েলকাম মাই বয়। হ্যালো আঙ্কেল। কেমন আছো সুভা? অর্ণব রওশনকে দেখেই ওর দিকে এগিয়ে আসে। সুভা অবাক, অর্ণব ওর নাম জানলো কিভাবে?
রওশন তো ওর ইন্ট্রো দেয়নি এখনই। ভালো। উনি আমার নাম জানলেন কিভাবে? উনি কি আমাকে চিনেন? ভেতরে আসো। দূরে দাঁড়িয়ে আভি অর্ণব আর রওশনের কথা শুনছে আর মনে মনে ভাবছে। রওশনকে মাই বয় আর আমাকে ডফার। অর্ণব খান না, তোর নাম বরবর খান হওয়া উচিত ছিল। মাঝে মধ্যে ইচ্ছে করে এনার মেয়ের সাথে প্রেম করে এনাকে নাকানি চুবানি খাওয়াই, ইচ্ছে মতো নাকে দড়ি দিয়ে ঘোরাই। না থাক, এরকম বুদ্ধি করিস না আভি। নিচে কেন যেচে বলি কা বকরা হতে যাচ্ছিস? কথাটা আভি নিজেই নিজেকে বলল। সুভাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে রওশন। আচমকা ওহি এসে সুভাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে। ওয়েলকাম ভাবি। রওশন আর অর্ণব একে অপরের মুখের দিকে তাকিয়ে, আর সুভা তো শক্ট ওহির কথায়। ভাবি? ওহির সাথে সাথে নিজের মুখ চেপে ধরে। অর্ণব রাগীভাবে ইশারা করছে ওহিকে চুপ থাকতে। আসলে আমি তো তোমার নাম জানি না, তাই ভাবি বললাম। নাম জানে না তাই ভাবি বলবে? আজব। আমি শোভা। আমি ওহি, নাইস টু মিট ইউ। জোর করে একটু হাসার চেষ্টা করে ওহি। ওহো, মামুনি সুভাকে নিজের সাথে নিয়ে যাও, আমরা একটু প্রাইভেট ভাবে কথা বলবো। ওকে কাম সুভা। ওহি সুভাকে নিয়ে অন্য সাইডে চলে আসলো। সুভাকে দেখে আভি এগিয়ে আসলো ওদের দিকে। কেমন আছো শুভ্রা? ভালো। আভি সুভাকে কল করে বলে দিয়েছিল পার্টিতে নর্মাল বিহেভ করতে। যেহেতু অর্ণব খান ওর সিনিয়র, তাই ওদের প্ল্যানের কথাও জানে। পার্টিতে অ্যাক্টিং করার প্রয়োজন নেই। সুভাও বোকার মতন আভির কথা শোনে। আমাকেও কখনো জিজ্ঞেস করো আমি কেমন আছি। ওহি কথাটা কিছুটা রাগীভাবেই বলে। চুরেল ড্যানরা আমার মতো মাসুম ছেলেদের রক্ত খেয়ে ভালোই থাকে। তুমি আবারও আমাকে এসব বলছো? তুমি রাখছো কেন? আমি কি তোমার নাম ধরে বলেছি? এর মানে তুমি নিজেকে চুরেল ডাইন ভাবো? শাট আপ অভি। ইউ শাট আপ মিস চুরেল। সুভা হা হয়ে আভি আর ওহির ঝগড়া দেখছে। টম অ্যান্ড জেরির মতন ঝগড়া করছে ওরা। কি হচ্ছে এখানে? রওশন আর অর্ণব আসতেই আভি ওহি চুপ হয়ে যায়। হিটলার। আপু, অভি আমাকে চুড়েল জায়েন্ট বলেছে। আমাকে নাকি শাকচুরির মতো দেখতে, কেউ নাকি আমাকে বিয়ে করবে না, আর তোমাকে হিটলারও বলেছে। ওহি কাদার অ্যাক্টিং করে কথাগুলো বলল। সুভা আর আভি হা হয়ে গেছে। কি সুন্দর করে বানিয়ে মিথ্যে বলে বেচারাকে ফাঁসাচ্ছে ওহি, ভাবছে সুভা। রওশন সুভার পাশে দাঁড়িয়ে মুচকি এসে ওদের কাণ্ড দেখছে। আমি কখন বললাম মিথ্যুক মেয়ে? দেখো তোমার সামনেও আমাকে ধমক দিচ্ছে। ওহি এবার আরো জোরে কেঁদে দিল। কি হচ্ছে আবি? তুমি আমার মেয়েকে কাঁদাচ্ছ কেন? আর এটা কি সত্যি যে তুমি আমাকে হিটলার বলেছো? কই না তো। আঙ্কেল বাদ দিন, ওরা তো এমনই। ওহি ডোন্ট ক্রাই, আমি আবিকে বকে দেব। আভি অসহায়ভাবে রওশনের দিকে তাকিয়ে ঢোক গিলল। আপনি কেন বকছেন? ও আমার ছোট ভাই, তাই। ছোট দেখে বকবে? বকা ছাড়া আর পারে কি? সারাদিন ধমক আর হুমকি দিতেই জানে। আমাকে তো অযথা বকে। এখন আবিসারের পিছনে পড়েছে। যেমন বিহেভ করছে ওনার ভাই হয়। আমি ধমক দেওয়া ছাড়া আরো অনেক কিছু করতে পারি, চাইলে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। সুভার কানের কাছে ফিসফিস করে বলে রওশন। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। মানে? আমি মানে বলে বোঝাই না, করে দেখাই। থাক, আমার কিছু বোঝা লাগবে না। সুভা চলে আসে ওখান থেকে। আবি ওহির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। ওহি আবিকে ভেঙচি কেটে ডোন্ট কেয়ার ভাব দেখায়। কিছুক্ষণ পর সুভা একটা কর্নারে দাঁড়িয়ে আছে। লাইট অফ করে কালার লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে হলে। সফট মিউজিকে সবাই পরিবেশটা উপভোগ করছে। আবি বার সাইডে দাঁড়িয়ে জুস খাচ্ছে, আর ওহি রাগে লুক নিয়ে তাকালেও লাভ হচ্ছে না। ওহি তো ওহি। রওশন একটু দূরে দাঁড়িয়েছে। হঠাৎ সুভা রওশনের দিকে তাকাতে দেখে রওশন যেখানে দাঁড়িয়েছিল সেখানে নেই। সুভা ঘাবড়ে নিজের আশেপাশে তাকায়, কিন্তু কোথাও নেই রওশন। রওশন কোথায় গেল? আশেপাশে ধীর পায়ে হেঁটে রওশনকে খুঁজছে সুভা। হঠাৎ লাইট আরও নিভু নিভু হয়ে যায়। এতক্ষণ যাও কিছু কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এখন অতটা স্পষ্ট কাউকে চেনা যাচ্ছে না। মিউজিক বদলে অন্য একটা মিউজিক প্লে হয়। সুভা কিছুটা দূরে একজন অপরিচিত মানুষের অবয়ব দেখতে পায়। আগের মতোই তার মুখে স্কার্ফ, যার জন্য কপাল থেকে নাক পর্যন্ত ঢাকা। চোখ দুটো দেখে সুভার নিঃশ্বাস অস্বাভাবিক হয়ে যায়। ভয় কৌতূহল ঘিরে ধরে ওকে। সাদিক! হঠাৎ সেই মাস্কওয়ালা লোকটি সরে যায়।
সুভা তাকে খুঁজতে থাকে আশেপাশে। সবাই গানের সাথে নিজের কাপলদের সাথে নাচছে। সুভা তাদের ভিড় ঠেলে খুঁজছে সে অজানাকে। আচমকা কে যেন সুভার কোমর জড়িয়ে ধরে সুভা যেন ফিক্সড হয়ে গিয়েছে। সেদিনের স্পর্শ আর আজকের স্পর্শ একই। এটাই সেই লোক যাকে সুভা খুঁজছে। সেই লোকটি সুভাকে নিজের দিকে ঘুরিয়ে ওর এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে অন্য হাত ওর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের কাছে টেনে নেয়। সুভা শুধু ফিক্সড হয়ে তাকিয়ে আছে তার দিকে। লোকটি সুভার চোখে চোখ রেখে গাইতে শুরু করে। রাতের যত তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়, যদি না হয় কথা জমি নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজিটুকু বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়, যদি না হয় কথা জমি নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুকু বলি, যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। লোকটার মুখের অদ্ভুত হাসি সুভার মনে অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে। সুভা নিজের অজান্তে হারিয়ে যাচ্ছে তার চোখের গভীর দৃষ্টিতে। লোকটি ওকে ছেড়ে পিছু সরে যায়। লোকটি সুভার চোখের আড়াল হতে সুভা আশেপাশে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে সুভার সামনে তাকে দেখে রওশন। রওশন ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। সুভা মাথা নাড়িয়ে না বলে কিছু হয়নি। রওশন সুভার সামনে নিজের হাত বাড়িয়ে দেয়। সুভা আশেপাশে তাকিয়ে রওশনের হাতে হাত রাখে। রওশনের স্পর্শ আর সেই লোকের স্পর্শ অদ্ভুতভাবে সুভার কাছে একই লাগছে। সুভা অবাক চোখে তাকায় রওশনের দিকে। রওশনের চোখের দিকে তাকাতেও সেই একই ফিলিংস আছে। সুভার হার্টবিট যেন দ্বিগুণ হয়ে বাড়ছে। রাতের যত তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। রওশন সুভাকে নিজের বুকে জড়িয়ে নেয়। রওশনের হার্টবিট শুনতে পাচ্ছে সুভা। চোখ বন্ধ করে অনুভব করছে সুভা ওর হার্টবিট। আভি আর ওহি মুগ্ধ চোখে সুভা আর রওশনকে দেখছে। ওহিরও ইচ্ছে করছে আভির বুকে এভাবে মাথা রেখে চোখ বন্ধ করে ওর হৃদস্পন্দন শুনতে। আভি অন্যদিকে যেতে নিলেই ওহি ওর হাত ধরে ফেলে। আভি অবাক চোখে তাকায় ওহির দিকে। ওই হাসি মাখা মুখ নিয়ে আভির দু কাঁধে হাত রেখে দাঁড়ায়। ওহির মায়াবী চেহারা আভিকে ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। আভি নিজের অজান্তেই ওহিকে নিজের কাছে টেনে আনে। তারপর ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেবায়। রাতের যত তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। রাতের যত তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। লাইট জ্বলে উঠতেই আবির ঘোর কেটে যায়। সাথে সাথে ও ওহিকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। ওহি অবাক চোখে তাকিয়ে আছে আবির দিকে। ওহির ফেসে লজ্জার আভাস দেখা যাচ্ছে। আবি কিছু একটা বলেই হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে যায় পার্টির ভ্যানু থেকে। সবার হাততালির আওয়াজে সুভা রওশনের থেকে সরে দাঁড়ায়। সুভা সন্দেহ চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। শোভা, তুমি কি আমাকে সন্দেহ করছো? অর্ণবের সাথে কথা বলে রওশন সুভাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে সুভা নিজের রুমে বসে ভাবছে ওই অজানা লোকটির কথা। হাতে গিফটের বাস্কেটে রাখা কার্ডটা, যেটাতে সাদিক নাম লেখা। রওশনের সাথে কেন যেন গুলিয়ে ফেলছে ও সাদিককে। উফ, মাথা নষ্ট হয়ে যাবে আমার। রওশন,
আর এই সাদিক কিভাবে এক হতে পারে? প্রথমত রওশন সব সময় আমার সাথে রুটলি কথা বলে, কথায় কথায় ধমক দেয়, সাচ্চা অ্যারোগেন্ট মাফিয়া। আর অন্য সাইডে এই আননোন সাদিক সব সময় কত সুন্দর সুন্দর রোমান্টিক পয়েন্টে লিখে পাঠায়, চকলেট আর ফ্লাওয়ার গিফট করে। জমিন আর আসমানের পার্থক্য এদের মধ্যে। আমিও না কিসের সাথে কি মিলাচ্ছি, দূর। রওশন আর সাদিকের বর্ণনা দিতে দিতে ঘুমিয়ে পড়ে সুভা। এইদিকে সিরিয়াসলি আমি ওই চুড়েলকে কিস করেছি? নো, আমি ওর প্রেমে পড়ে আহত নিহত বিক্ষুব্ধ হতে চাই না। বলে যা আভি, জাস্ট ফরগেট আভি। আবি বালিশ দিয়ে নিজের মাথা ধরে বসে। প্রতিদিনের মতন আজও খরগোশ নামক ঢোলের অ্যালার্মে সুভার ঘুম ভাঙল। না চাইতেও জোরপূর্বক বিছানা থেকে উঠে জগিংয়ের জন্য রেডি হয়ে নিচে নেমে আসলো সুভা। রওশন রেডি হয়ে সুভার রুমে যাওয়ার জন্য পা বাড়াতে দেখলো সুভা ড্রয়িং রুমের সোফায় বসে গালে হাত দিয়ে ঝুমোচ্ছে। বাহ, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো? রওশন সুভার সামনে এসে দাঁড়ালো, হাতের ঘড়ি ঠিক করতে করতে। রওশনের কথাটা কানে যেতেই সুভার ঘুম যেন গায়েব হয়ে গেল। কিছুটা রাগীভাবে উত্তর দিল সুভা। সকালবেলা চাঁদ না সূর্য ওঠে, সেটাও জানেন না? তুমি কি সোজাভাবে কথা বলতে পারো না? আমি উল্টা লোটকে কখন কথা বললাম? আজও তোমার সাথে কথা বলেই বেকার। রওশন নিজের রাগ কন্ট্রোল করে। রওশন সামনে হাঁটা ধরে আর সুভা ওর পেছনে। সুভা ঠোঁটে প্রশান্তের হাসি। অ্যারোগেন্ট মাফিয়াকে আজকে ইটের জবাব পাথর দিয়ে দিয়েছে। ইন পার্ক। সুভা রওশনের পিছু পিছু দৌড়ে হাঁপিয়ে গিয়েছে। বেঞ্চে বসে ব্যাগ থেকে গ্লুকোজের ফ্লাক্স বের করে মুখে দিতেই ফিক করে সব বের করে ফেলে দিল সুভা। ছি, এগুলো কি? ইয়া! এগুলোকে গ্লুকোজ বলে, গুড ফর হেলথ। রওশন সুভার হাত থেকে ওয়াটার পটটা নিয়ে পুরো পট ফাঁকা করে দিল। সুভা হাঁ করে দেখছে রওশনের কাজ। এমন কুখাদ্য কেউ কিভাবে খাবে? এক ঢোকে শেষ করতে পারে? ছি! আমারও পিপাসা পেয়েছে, আমি কি খাবো? সুভার কথায় রওশন বাঁকা হেসে দাঁড়ানো অবস্থায় ওর দিকে ঝুঁকে যায়। রওশনকে নিজের দিকে ঝাঁকিয়ে থাকতে দেখে সুভা চোখ বড় বড় করে পেছনের দিকে ঝুঁকে যায়। এই মাফিয়াটা কি করতে চাইছে? চিন্তা করছো কেন শোভা? আমি তো আছি তোমার তৃষ্ণা মেটানোর জন্য। সুভা চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে, তারপর আশেপাশে তাকিয়ে দেখে কেউ কি দেখে কিনা। আপনি এগোচ্ছেন কেন? তুমি পিছাচ্ছ যে। রওশন সুভার কাছাকাছি আসতে সুভা চোখ বন্ধ করে ফেলে। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রওশন সুভার কপালে পড়ে থাকা চুলগুলোর ওপর ফু দিয়ে সেগুলো সরিয়ে দেয়। সুভা কেঁপে ওঠে রওশনের কাছে। রওশন সুভার ফেস দেখে হালকা এসে সুভার পাশের ব্যাগ থেকে একটা ওয়াটার পট বের করে সরে আসে। রওশন সরে গেছে টের পেতে সুভা নিজের চোখ খুলে তাকায়। আর কতক্ষণ রওশন ওর পাশে থাকলে নির্ঘাত ওর দম আটকে যেত। রওশন সুভার হাতে ওয়াটার পট ধরিয়ে দিয়ে বলে, তোমার মতো পিচ্চির জন্য এটাই পারফেক্ট, ড্রিঙ্ক ইট। সুভা ওয়াটার পটের ঢাকনা খুলে মুখে দিতেই দেখলো এটা ট্যাং। বাহ, টেস্টি ট্যাং, লাভ ইট। রওশন পাশে তাকাতে দেখলো একজন মধ্যবয়সী লোক। অনেক মোটা, দেখে মনে হচ্ছে লোকটির শরীরের আগে পেট চলে। দাঁড়িয়ে হাসছে ওদের দেখে। আর তার পাশে তার স্ত্রী দাঁড়িয়ে সেলফি তুলছে। যথেষ্ট সুন্দরী আর ইয়াং দেখতে তার স্ত্রী। লোকটির সাথে দাঁড়ানোতে হয়তো অনেকে মহিলাটিকে লোকটির মেয়ে ভাববে। প্রথমে রওশনও এটা ভাবতো, পরে জানতে পারে ইনি মেয়ে না, বউ। সেদিন রওশন নিজের উত্তর প্রচুর হেসেছে। শেষে কিনা বউকে মেয়ে বানিয়ে দিল। আঙ্কেল, আমাদের দিকে কনসেন্ট্রেট না করে আন্টির উপর কনসেন্ট্রেট করেন। দেখা যাবে আপনি আমাদের দিকে তাকিয়ে আছেন আর আন্টি অন্য কারোর সাথে ফুর। রওশনের কথা শুনে লোকটির মুখ গোমরা হয়ে গেল আর তার স্ত্রী হেসে দিল। পাবলিক প্লেসে লুচুগিরি করবে আর তারা দেখলেই দোষ। রওশন নিজের জ্যাকেট খুলে সোফার পাশে রেখে গ্রাউন্ডে পুশ আপ দিতে শুরু করে। রওশনের পরনে শুধু একটা পাতলা টি শার্ট, বডি স্পষ্ট বোঝা যাচ্ছে। সুভা আর চোখে রওশনকে স্ক্যান করছে, কিন্তু তা বুঝতে দিচ্ছে না। সুভা পাশে তাকাতে দেখলো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে রওশনকে দেখছে। সুভার শরীর জ্বলছে রাগে। সুভা রেগে দাঁড়িয়ে যায়। তারপর রওশনের জ্যাকেট তুলে রওশনকে সামনে দাঁড়ায়। রওশন! সুভা চিল্লানোতে রওশন থেমে যায়। তারপর দাঁড়িয়ে গিয়ে ভ্রুকুচকে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন? এটা পরেন। সুভা জ্যাকেট এগিয়ে দেয় রওশনের দিকে। এটা পরলে এক্সারসাইজ করবো কিভাবে?
এত কিছু বুঝি না আমি। আপনি এক্ষুনি এটা পরবেন। আপনাকে জ্যাকেট ছাড়া অনেক বাজে দেখাচ্ছে। হোয়াট ডু ইউ মিন? আমার জন্য হাজারো মেয়ে পাগল, আর তুমি বলছো আমাকে বাজে দেখাচ্ছে? সুভা রওশনের কথা কানে না নিয়ে সোজা রওশনের সামনে দাঁড়িয়ে ওকে জোর করে জ্যাকেট পরিয়ে দিতে শুরু করে। রওশন টাস্কি সুভার কাজে। জ্যাকেট পরানো শেষ করতেই সুভা রেগে মেয়েগুলোর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, শুটিং শেষ, এখন আপনারা যেতে পারেন। মেয়েগুলো মুখ কালো করে চলে গেল। রওশন এবার বুঝতে পারল সুভার রাগের কারণ। শুভা, আর ইউ ফিল জেলাস? সুভার কানের কাছে মুখ নিয়ে বলে রওশন। সুভা রাগের দৃষ্টিতে রওশনের দিকে তাকিয়ে ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায় ওখান থেকে। রওশন ও সুভার পেছনে ছুট দেয়। লুচু মাফিয়া, এখন বুঝেছি জগিংয়ে আসার জন্য এত তাড়াহুড়ো করে কেন। আসলে জগিং করতে না, মেয়েদের দেখতে আসে। প্যাটা লুচু, আর কখনো একা আসতে দেব না এখানে। এখানকার মেয়েরা এক একটা লুচির ডিব্বা। একটা কক্ষ, চারপাশে রশনি ছড়িয়ে আছে। কক্ষের সাদা পর্দাগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ছে। আমি এখানে আসলাম কিভাবে? আভি চারপাশে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ আভির সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে জানলার সামনে মুখ করে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে ভাবে উড়ছে হাওয়ায়। অভি ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। আভির সামনে যেতেই মেয়েটি আভির দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটির হাতে অর্কিড ফ্লাওয়ার, আর সেটা মুখের সামনে তুলে আছে, যার ফলে চেহারা বোঝা যাচ্ছে না। কে তুমি? মেয়েটি আস্তে আস্তে নিজের হাত নামিয়ে নেয়। আভি মেয়েটিকে দেখে যেন স্ট্রোক করবে এমন অবস্থা। মেয়েটি আর কেউ নয়, বরং ওহি। ওহি ধীরে ধীরে আভির সামনে এসে দাঁড়ায়। আভি এখনও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। ওহি আভির সামনে এসে ওর গালে কিস করে দেয়। আভি তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। ওহি আভির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করছে আর বলতে শুরু করে, আই লাভ ইউ অভি। নো। চিৎকার দিয়ে উঠে বসে আভি। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে ও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষমেশ শহীদুলকে স্বপ্ন দেখলাম আমি। কি সাংঘাতিক। ওয়েট ওয়েট, বাই দ্য ফরেন লাভার। তওবা তওবা, আমি ওর প্রেমে পড়বো না। জীবন আমার ধনিয়া পাতা টু তেজপাতা করে দিবে ও। রওশন আর সুভা জগিং করে ফিরে আসে বাসায়। সুভা এখনও রেগে আছে রওশনের ওপর। ওরা ড্রয়িং রুমে প্রবেশ করেই ওহি বসে আছে। ওহি, তুমি এখানে? হ্যালো ভাইয়া, হ্যালো শুভা। হাই। অ্যাকচুয়ালি রওশন ভাইয়া, আমি শুভাকে আমার সাথে নিয়ে যেতে এসেছিলাম। কোথায়? শপিং। শপিং? আমি এক পায়ে দাঁড়িয়ে রাজি। রওশন কপাল কুঁচকে তাকালো সুভার দিকে। রওশনের চাহনি দেখে সুভা চুপসে যায়। অ্যাকচুয়ালি ওহি, শুভাকে আমি একা ছাড়তে পারবো না। এমনিতে ওর কিছু মনে নেই, তাই ওর সাথে আমার থাকাটা জরুরি। কিন্তু আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই যেতে হবে আমাকে। তুমি একটা কাজ করো, শপিংয়ের প্ল্যান করো, অন্য একদিনের জন্য স্কিপ করো। রওশনের কথায় সুভা নিজের জন্য চিন্তা স্পষ্ট বুঝতে পারছে। রওশন ওর জন্য চিন্তা করে ভাবতেই ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। ভাইয়া, আমি আছি তো শুভার সাথে, টেনশন নট। আর তাছাড়া গার্লসরাও তো আছে। প্লিজ প্লিজ প্লিজ। রওশন সুভার দিকে তাকিয়ে দেখে সুভা মায়ুস হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ওহিও জেদ করেছে। সুভার হয়তো ভালো লাগছে একটু বাইরে গিয়ে ঘুরলে, তাই রওশন নিজের মতো বদলে গেল। ওকে ফাইন, কিন্তু গার্ডদের পাশে থাকবে। ইয়াহু, থ্যাংক ইউ ভাইয়া। রওশনের পারমিশন পেয়ে সুভার আর মুখে আবারও খুশির ঝিলিক দেখা দিল। শুভা, তুমি রেডি হয়ে আসো, আমি অপেক্ষা করছি। সুভা রওশনের দিকে তাকালো পারমিশনের জন্য। রওশন মাথা নাড়িয়ে সায় দিল। আমি 10 মিনিটে আসছি। সুভা দৌড়ে নিজের রুমে চলে যায়। রওশনের মনে একটা অদ্ভুত চিন্তা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে। টাইসেল দৌড়ে রওশনের সামনে আসে। ওহি টাইসেলকে দেখে ওর সামনে বসে ওর গায়ে হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলতে শুরু করে। সুভা রেডি হয়ে নিচে নেমে আসে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। রওশন টাইসেলকে কোলে করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওহি আর সুভা গাড়িতে উঠছে। টাইসেল ছোটাছুটি করছে সুভার কাছে যাওয়ার জন্য, কিন্তু রওশন ধরে রাখার নামতেও পাচ্ছে না। সুভা গাড়িতে ওঠার আগেই পেছনে ফিরে রওশনের দিকে তাকালো। সাবধানে থাকবে, আর যেভাবে বলেছি কোনো মিস্টেক করলে খবর আছে। ওকে, বাই রওশন, বাই টাইসেল। সুভা আর ওহি চলে গেল।
রওশন টাইসেলের দিকে তাকিয়ে বলতে শুরু করে, বাড়িতে একা থাকতে বোর হয়ে যাবে, চল আজকে তোকে নিয়ে অফিসে যাব। রওশন টাইসেলকে একটা ফিটিং হোয়াইট কালারের টি শার্ট পরিয়ে রেডি করিয়ে দেয়। তারপর টাইসেলের ঘন সাদা লোমগুলোতে ব্রাশ করতে দেয়। তারপর নিজের সাথে অফিসে নিয়ে যায়। সুফা আর ওহি সাউথ অ্যান্ড সিটি শপিং মলে এসেছে। ওহি সুফাকে নিয়ে কফি শপে বসেছে, অন্য সাইডে গার্ডগুলো দাঁড়িয়ে আছে। কফি শেষ করে ওরা শপিং করতে যাবে। সুভা, থেমে গেল ওহি, নিজেকে সামলে নিয়ে আবার বলে, আই মিন সুভা, আমাকে তোমার কাছে কেমন লাগে বলো তো? কেমন লাগে মানে? মানে এটা, আমি কি সুন্দর না? কিউট ইনোসেন্ট না? অবভিয়াসলি তুমি তো অনেক সুন্দর, একদম বারবি ডলের মতো। আমি জানি, জানো আমার পেছনে কত কত ছেলেরা ঘোরে, কিন্তু আমি তাদের কাউকে পাত্তা দিই না। কিন্তু অভি, আমি ওকে কত ভালোবাসি, আর ও আমার দিকে ফিরেও থাকে না। এটা কি ঠিক বলো? ও, তার মানে এই ব্যাপার। সুফার সব ডাউট ক্লিয়ার হয়ে যায় ওহির কথায়। আচ্ছা সুভা, তুমি কি আমাকে হেল্প করবে অভিকে পড়াতে প্লিজ? আমি কিন্তু কিভাবে? তুমি জাস্ট ওকে বুঝিয়ে বলবে আমি ওকে কত ভালোবাসি। আচ্ছা, বলবো। ইউ আর দ্য বেস্ট সুভা। এখন চলো, লেট হলে পরে আবার রোশন ভাইয়া বকবে। সুবার ওহি শপিং মলে প্রবেশ করে। অনেক কিছু কেনাকাটা করেছে ওরা অন্য সেক্টরে যেতে নিলেই হঠাৎ বন্দুকের আওয়াজ পায়। কে যেন গুলি চালিয়েছে। সুবা আর ওহি সহ মলের সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ মলের সব দরজা বন্ধ হয়ে যায়। বাইরে থেকে আসা যাওয়ার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো কালো মুখোশ পরা লোক হাতে বন্দুক সবাইকে একত্রে করছে। ওহি আর সুভা ভয়ে জড়সড় হয়ে আছে। ওদের দিকে লোকগুলো এগোতেই ওদের গার্ডরা হামলা করে তাদের উপর, কিন্তু গার্ডগুলোকে তারা গুলি চালিয়ে মেরে ফেলে। ইন অফিস, রওশন নিজের কেবিনে বসে কাজ করছে আর টাইসেল ফ্লোরে একটা বল নিয়ে খেলা করছে। হঠাৎ রওশনের ফোনে কল আসে। রওশন তাকিয়ে দেখে কমিশনার কল করেছে। জি বলেন কমিশনার ইকরাম। অপর পাশে কমিশনারের কথা শুনে দাঁড়িয়ে যায় রওশন। হাইজ্যাক? মলের সবাইকে নিচে হলে জোট বেঁধে বসিয়ে রাখা হয়েছে। সুভা আর ওহি একে অপরের পাশে ভীতু হয়ে বসে আছে। অনেকগুলো কালো মুখোশ পরা লোক চারিদিকে ঘিরে আছে। ইতিমধ্যে সবাই বুঝে গিয়েছেন যে শপিং মলটা হাইজ্যাক করা হয়েছে। হাইজ্যাক? সবাই ভীতু স্বরে বলল। জি হাইজ্যাক। সবাই আমাদের কথা অনুযায়ী চলবেন, তাহলে সুরক্ষিত থাকবেন। যদি বেশি চালাকি করার চেষ্টা করেন তাহলে অবস্থা এদের মতো হবে। গার্ডদের দেখিয়ে আমাদের চাওয়া পূরণ হলে সবাইকে সুরক্ষিত ছেড়ে দেব, কিন্তু যদি চাওয়া পূরণ না হয়? সবাই একে অপরের দিকে তাকাচ্ছে ভীতু চোখে। পূরণ না হলে কি? তাহলে কেউ বাঁচবে না তোমাদের মধ্যে, বুঝেছো? লোকটির কথায় সুভা সহ সবাই ভয় পেয়ে গেল। রোশন ভাইয়ার কথা শুনে যদি না আসতাম তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। ওহির কথায় সুভার মুখ মলিন হয়ে গেল। রওশনের সাথে কন্ট্যাক্ট করতে হবে যেভাবেই হোক। সুভা সবার আড়াল করে নিজের ফোন বের করে ব্যাগ থেকে, ভয় করেই ওর যদি ধরা পড়ে যায়। ওহি, আমাকে আড়াল করে বসো। আমি ফোন বের করে রওশনকে মেসেজ দিয়ে দিই। উনি অবশ্যই জানলে দ্রুত আমাদের বাঁচাতে আসবেন। ওহি সুভাকে আড়াল করে ওর সাথে চেপে ধরে। সুভা ধীরগতিতে নিজের ফোন বের করলো। কল লিস্টে রওশনের নাম্বার বের করলো। ওহ, মিস্টার অ্যারোগেন্ট দিয়ে সেভ করেছে ও রওশনের নাম্বার। সুভা মেসেজ করার জন্য টাইপ করতে নিলেই একটা লোক চেঁচিয়ে ওঠে। বস, মেয়েটির হাতে ফোন। ভয়ে সুভার হাত থেকে ফোনটা পড়ে গেল। লোকগুলোর মধ্যে একজন রেগে এসে সুভার হাত ধরে টেনে ওঠায়। বলেছিলাম না চালাকি করতে না, এখন মর। সুভার মাথায় বন্দুক তাক করে বলে, ওকে ছেড়ে দিন। আর এমন চুপ। ওহির কথা শেষ হওয়ার আগেই লোকটি ওহিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ওহি চুপ মেরে যায়। সুভা অসহায়ভাবে তাকায় ওহির দিকে। লোকটি সুভার মাথায় গান ঠেকিয়ে আরও কিছু বলতে নিলেই দলের আরেকটা লোক চেঁচিয়ে বলতে শুরু করে, বস, কমিশনারের ফোন এসেছে। লোকটি সুভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এবার ক্ষমা করলাম, এরপরে যদি আবার কোনো ধরনের চালাকি করিস তাহলে সোজা উপরে হাত বেঁধে দে ওর। সুভার হাত বেঁধে দিল ওরা। লোকটি ফোন হাতে কর্নারে চলে যায়। বাইরে ইতিমধ্যে পুলিশ আর প্রেস ভরে গিয়েছে।
নানা ধরনের নিউজ ছড়াচ্ছে তারা। হাইজ্যাকারদের চাওয়া হচ্ছে ওদের দলের যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়। হাইজ্যাকারগুলো আদনানের লোক, যাদের রওশন পুলিশে ধরিয়েছে। তাদের রিলিজ দেওয়ার জন্য শপিং মলে যাওয়ার কথা ছিল। শুভা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমার ভয় করছে ওহি। ডোন্ট ওয়ারি শুভা, কিচ্ছু হবে না। রওশন ভাইয়া, অভি আর আমার পাপা আছে তো, তারা সবাইকে সেভ করে নিবে। দেখো, তারপরে এদের যোগ্য শাস্তি দিবে। দলের একটা লোক দোতলা জানলার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পেছন থেকে কেউ যেন দেয়াল টপকে উঠে পেছন থেকে লোকটির মুখ চেপে ধরে, তারপর ঘাড় বেঁকিয়ে দেয়। লোকটি নিচে পড়ে যায়। নিজের হাত ঝেড়ে নিল আভি। নিজের সিবিআই রূপে রেডি হয়েছে ও। কোমরে রোপ বেঁধে নিচ থেকে বেয়ে উপরে আসছে ও। তোদের হাইজ্যাক করার স্বাদ যদি না মিটিয়েছে তবে আমার নামও আভি রায়জাদানা। আভি কোমরের বেল্টে থাকা গানটা হাতে নিয়ে সাবধানে সামনে এগিয়ে আসলো। ওই আশেপাশে তাকাচ্ছে বিরক্ত হয়ে। হঠাৎ দোতলার উপরে চোখ যেতেই আভিকে দেখতে পায় ও। আভিকে দেখেই এক লাফে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ও। মেরা হিরো বলে জিভ কাটে ওহি। এবার মনে পড়ে বলে, ও শিট। লোকগুলো চমকে ওহির দিকে তাকায়, তারপর ওপরে তাকায়, কিন্তু ওপরে কাউকে দেখতে পেল না। এই মেয়ে, কি বলছো? কে ওখানে? না মানে বরুণ ধাওয়ান। কি? সবাই একসাথে ওঠে। ম্যাতেরে হিরো মুভির পোস্টারে কত কিউট লাগছে না বরুণকে? ও মেরা হিরো বেবি। লোকগুলো ওপরে তাকিয়ে দেখে আসলে মুভির পোস্টার লাগানো। চুপচাপ বসো, ফালতু মেয়ে। লোকটির ধমকে ওহি ভেঙচি কেটে বসে পড়ে। আভি রেলিংয়ের নিচে বসে পড়েছিল, তাই কেউ দেখতে পায়নি ওকে। স্টুপিড মেয়ে, ইচ্ছে করছে কয়টা থাপ্পড় দিতে, এখনই ধরে খেয়ে যেতাম। এখানে কি কেউ ছিল ওহি? আমার হিরো ছিল। এখন সব ঠিক হয়ে যাবে। ডিসুম ডিসুম কবে? ইউ মিন আভি? ইয়েপ। সিঁড়ির ওপর একটা লোক ছিল। আভি পেছন থেকে তার মুখ চেপে ধরে তাকেও সরিয়ে দেয়। এমন করে একজন একজন করে লোকদের রাস্তা থেকে সরিয়ে ও নিচে নেমে আসে। কিন্তু নিচে লোক অনেক বেশি, 20 জনের মতন। এদের সাথে একা ফাইট করা বোকামি হবে। আভি একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, ভাবছে ও কীভাবে এদের ধরাশায়ী করা যায়। হঠাৎ সবগুলো লোক একসাথে জড়ো হয়ে কিছু বলতে শুরু করে। হয়তো কোনো বুদ্ধি করেছে। সবগুলো লোক এক এক করে সরে যায় হল থেকে। আভি বুঝতে পারছে না এরা কোথায় যাচ্ছে। এরা কোথায় গেল আর কি প্ল্যান করলো একসাথে মিলে? ধুর, আমার কি, আমি গিয়ে সবাইকে মল থেকে বের করে ফেলি, এদের পরে দেখে নিব। আভি কোনো কিছু না ভেবে সবার সামনে চলে আসে। প্লিজ কেউ শব্দ করবেন না, আমি সবাইকে রিলিজ করে দিচ্ছি। অভি বেবি। শাট আপ, একটুর জন্য ধরা পড়েনি তোমার কারণে। তুমি আমাকে ভাবে বলতে পারলে? পাপা, আমি বাবাকে বিচার দেব। তোমার পাপাকে টেপের মতো ব্লেন্ডার করে জুস করব আমি। আমি কি ভয় পাই নাকি? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আভি। এত বড় কথা? আভি সবার বাঁধন খুলছে আর ওহির সাথে ঝগড়া করছে। সুফা, ঠিক আছো তুমি? আমাকে তোলো। ঠেকা পড়েনি, তোমার পাপাকে কল করে বলো তোমাকে এসে তুলতে। তোমাকে আমি? ওহি আবির পেছনে দেখে চুপসে যায়। লোকগুলো আবার চলে এসেছে। ওয়েলকাম অফিসার। আভি চমকে যায় তাদের কণ্ঠ শুনে। আমরা জানতাম তুমি মলে ঢুকে পড়েছো, তাই প্ল্যান করে সরে গিয়েছিলাম যেন তুমি বেরিয়ে আসো। ড্যাম ইট। মেরা হিরো বন গয়া জিরো। আভি নিজের গান বের করে পেছনে ফিরতে লোকগুলোর একজন ওর মাথায় বাড়ি দেয় আর ও নিচে পড়ে যায়। অভি। আভি স্যার। সবাই ভয় পেয়ে যায়। আফটার সাম টাইম মিটিমিটি করে চোখ খুলে আভি। চোখ খুলতেই নিজের হাত পেছন থেকে বাধা অনুভব করলো ও। কপাল পেয়ে রক্ত পড়ে শুকিয়ে গিয়েছে। পাশে তাকাতে দেখলো সবাই আগের মতন বসে আছে। ওই আভির কাঁধে মাথা রেখে আছে। আভি রেগে নিজের কাঁধ ঝাড়া দিয়ে ওহিকে সরিয়ে দিল। নড়চড়া করছো কেন? বসে বড় হচ্ছিলাম তাই একটু কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, এমন করা লাগে? বেশ করেছি, তোমার জন্য আমার এই অবস্থা। তুমি যদি চিল্লিয়ে না বলতে এরা সন্দেহ করতো না। স্টুপিড কর। দলের লিডার আভিকে পর্যবেক্ষণ করে আদনানের নাম্বারে কল দেয়। হ্যালো বস, আভি স্যার এখানে পৌঁছে গিয়েছে, আমরা ওনাকে বেঁধে রেখেছি।
আমি জানতাম ও নাক গলাপি, পুলিশ বলে কথা। আমরা কি করব এখন? যেমনটা প্ল্যান করেছিলাম তেমনই করবে। আফি যদি মাঝখানে আসার চেষ্টা করে তাহলে বাকিদের মতো ওকেও। কিন্তু বস, উনি তো আপনাদের ছেলে। ও শুধু আমার গেমের একটা পেয়াদা, নাথিং ইলস। বেশি না ভেবে কাজে। কথাটা বলে আদনান কল কেটে দিল। লোকটা আবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দলের কাছে খবর দিল চলে গেল। বিগ বি, কই তুই? কিছু একটা শব্দ শুনে সবাই চমকে তাকায় সেদিকে। টাইসু, টাইসেল এখানে কেন? টাইসেল দৌড়ে আবির কাছে চলে যায়, তারপর ওর কোলে বসে পড়ে। দলের লোকগুলো ওকে দেখে কিছুটা টাস্কি খায়। তাদের মধ্যে একজন বলে ওঠে, কুকুর। শব্দটা শুনে আবির রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার টাইসুকে কুকুর বলার? ও কুকুর না, তোরা কুকুর। মনে হয় আশেপাশে লুকিয়েছিল, এখন বেরিয়ে এসেছে। বাদ দেন, সামান্য কুকুর কি করতে পারবে? টাইসু ভাই তোকে পাঠিয়েছে? টাইসেল হাসি দিয়ে দাঁড়িয়ে নিজের লেজ নাড়াতে শুরু করে। আমি বুঝতে পারছে যে রওশন কিছু একটা প্ল্যান করেছে। টাইসু, আমার হাতের রোবটটা খুলে দে বেবি। টাইসেল আবির পেছনে গিয়ে ওর বাঁধা হাতের ঘড়ি কামড়ে খোলার চেষ্টা শুরু করে। বাহ মেরে শের, কত ভালো করে ট্রেন করেছি আমি তোকে। ইউ আর গ্রেট, বাট এখন গিয়ে শুভ্রার রূপ খুলে দে। সুভা অবাক হয়ে দেখছে টাইসেলের কাণ্ড। এতটুকু ডগি নাকি এমন কাজও করতে পারবে। মানতে হবে অনেক ভালো করে ট্রেন করেছে একে। দলের লোকদের মধ্যে একজন অদ্ভুত দৃষ্টিতে দেখছে সুভা আর ওহিকে। লোকটি গিয়ে ওদের সামনে আসে, তারপর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে বলে, বাহ, এখানে দেখি সিবিআই চিফের মেয়ে আর মাফিয়া লিডারের গার্লফ্রেন্ডও আছে। লোকটির কথায় দলের সবাই আকস্মিকভাবে নিয়ে বলে, মানে? লোকটি সুভা আর ওহিকে দেখিয়ে দিয়ে বলতে শুরু করে, এই মেয়েটা ডার্ক গ্রুপ মাফিয়া লিডারের গার্লফ্রেন্ড, আর এটা সিবিআই চিফ অর্ণব খানের মেয়ে। লোকটি সুভা আর ওহিকে দেখিয়ে বলে। দলের বস যেন আকাশে চাঁদ হাতে পেলেন কথাটা শুনে। বাহ, আগে তো জানা ছিল না ব্যাপারটা আমার। এ তো সোনে পে সোহাগা। সিবিআই চিফের মেয়েকে দিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে কাজ সিদ্ধ সহজ হবে, আর রওশনের থেকে প্রতিশোধে নেওয়ার সুযোগ এই মেয়েই করে দিবে। লোকটির কথায় সুভা আর ওহি ভয় পেয়ে যায়। ওহি ভীতু হয়ে আবির সাথে লেগে বসে। হেই, তোদের শত্রুতা আমাদের সাথে, ওদের কেন মাঝখানে ডাকছিস? বাঘ বনে যতটা শক্তিশালী হয়, খাঁচায় ততটাই অসহায় অফিসার। তোর পাওয়ার মলের বাইরে, কিন্তু এই মলের ভিতরে বর্তমানে আমাদের পাওয়ার, বুঝেছিস? নিয়ে আস ওই মেয়ে দুটোকে। দুটো লোক ওহি আর সুভার দিকে এগিয়ে যায়। অফিসার প্লিজ কিছু করেন। অভি, ওদের দিকে হাত বাড়ালে তোদের অবস্থা কি হবে তা কল্পনাতেও ভাবতে পারবি না। লোক দুটো সুভা আর ওহির দিকে হাত বাড়াতেই হঠাৎ মলের সব লাইট অফ হয়ে গেল। পুরো মল অন্ধকার। মলের সব দরজা জানলা বন্ধ, তাই বাইরে থেকে আলো আসছে না। লোকগুলো উদ্বিগ্ন হয়ে পড়ে। দলের সবাই বুঝতে পারছে না ব্যাপারটা কি। এই লাইটের কি হলো? জানি না বস। গিয়ে দেখে আস তাড়াতাড়ি। সবাই ফোনের টর্চ জ্বালিয়ে দেয়। আভির দিকে লাইট মারতেই দেখে আভি ওর জায়গায় নেই। অভি কোথায় গেল? সুভা আর ওহি আশেপাশে দেখছে, কিন্তু আভি নেই। অফিসার কোথায় গেল? অভি কি পালিয়ে গেল আমাকে ফেলে? এখন আবার কি হবে? হঠাৎ দলের একটা লোক পেছন থেকে গায়েব হয়ে গেল। সবাই চমকে পেছনে তাকালো। এক একে সবগুলো টেরারিস্টকে কে যেন সরিয়ে দিচ্ছে। কেউ বুঝতে পারছে না কে ওদের লোকদের গায়েব করছে। যে লোককে সুইচ বোর্ড চেক করতে পাঠানো হয়েছিল সে দেখে কে যেন তার কেটে ফেলেছে। লোকটা তার জোড়া দিয়ে দেয় আর লাইট জ্বলে ওঠে। দলের বস তাকিয়ে দেখে দলের সবাই গায়েব, শুধু 4 জন আছে। কি যেন ভেতরে ঢুকে পড়েছে। সবাই নিজের গান উঠিয়ে আশেপাশে খুঁজতে শুরু করে। দলের বস সুভার সামনে গিয়ে ওর হাত ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। লিভ মি। সুভা হাত ছাড়ানোর চেষ্টা করে বলে। লোকটি সুভার মাথায় গান ত্যাগ করে ঘুরতে ঘুরতে বলতে শুরু করে,
যে আছিস বেরিয়ে আস, না হলে এই মেয়েকে এক্ষুনি শ্যুট করে দিব। সুভা ভয়ে জমে গিয়েছে, ওর হার্টবিট অস্বাভাবিক হয়ে গিয়েছে, নিঃশ্বাস ওঠানামা করছে। একটা বুলেট ওকে দুনিয়ার ওপারে পাঠাতে যথেষ্ট। চোখ বন্ধ করে প্রে করছে সুভা। হঠাৎ কে যেন লোকটির পিঠে কিক করে তাকে ফেলে দেয়। সুভা পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলে। সুভা সামনে তাকাতে দেখে রওশন সামনে, আর ও রওশনের বাহু ধরে আবদ্ধ। রওশন! সুভা রওশনের বুকে আছড়ে পড়ে, তারপর ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করে, রওশন, আপনি আপনি জানেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে হয়তো হয়তো আমাকে। হুশ শুভা, আমি ছিলাম, আছি, থাকবো। আমি থাকতে কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। নোপ। রওশন সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু খেলো। হঠাৎ পেছন থেকে একজন রওশনের মাথায় বাড়ি দিল। লোকটা আরেকটা বাড়ি দিতে নিলেই আবি ওকে শ্যুট করে দেয়। রওশন, ঠিক আছেন আপনি? রওশন নিজের মাথার পেছনে হাত দিয়ে দেখে রক্ত ঝরছে। রক্ত দেখে হালকা হাসলো। নিজের মাথা ঝাঁকিয়ে দিয়ে একটা নিঃশ্বাস নিয়ে বলল ও, দিস ইজ টু মাচ। দলের লোকগুলো রওশনের ওপর হামলা করে রওশন সুভাকে সরিয়ে তাদের সাথে ফাইট করছে। আবি এক সাইডে আর রওশন অন্য সাইডে। সুভা ভেতু ভেজ করে দাঁড়িয়ে আছে। ওহি হাতে পপকর্ন নিয়ে সুভার পাশে এসে দাঁড়ায়, তারপর বলে, পপকর্ন? তুমি এটা কোথায় পেলে? ওই যে ফুড স্টোরে, অভাব নেই। তোমার কিছু লাগবে? নো থ্যাঙ্কস। কি মেরে আল্লাহ! আই লাভ অ্যাকশন মুভি, আর এটা তো রিয়েল লাইফের অ্যাকশন। পপকর্ন ছাড়া মজাই লাগবে না। তুই আমাকে আঘাত করেছিলি, তোকে তো আমার টাইসুকে কুকুর বলেছিলি না? তুই কুকুর, তোর শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী কুকুর। আমার শুভার গায়ে হাত দেওয়া তোর লাইফের প্রথম এবং শেষ ভুল। এরপর আর ভুল করার লায়ক থাকবি না। রওশন দলের বসকে মারতে মারতে বলে। মেন ডোরের দরজা খুলে যায় আর পুলিশ সহ সবাই ভেতরে চলে আসে। বাবা! ঠিক আছে মামুনি, সবাইকে অ্যারেস্ট করো। আর ইউ ওকে শুভা? রওশন সুভার গালে হাত রেখে বলল, হ্যাঁ, কিন্তু আমার ফরহেডে বিল্ডিং হচ্ছে রওশন। এটা সামান্য, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অর্ণব রওশন আর আভির সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণবকে আসতে দেখে আভির মুখের এক্সপ্রেশন বদলে যায়। পকেটে হাত গুজে ভাব নিয়ে দাঁড়ায় ও। আজকে প্রথমবার একটা কথা বলতে ইচ্ছা করছে তোমার অভি। কি? প্রাউড অফ ইউ। আবির কাঁধে হাত রেখে বলে। আবির মুখ হা হয়ে গিয়েছে অর্ণবের কথা শুনে। এই রাক্ষসটা ওকে প্রাউড অফ ইউ বলেছে, বিশ্বাস হচ্ছে না ওর। এটা তো আমার কর্তব্য ছিল স্যার। এই দেশের দায়িত্ব আমাদের ওপর, তাই এই দায়িত্ব পালন করতে সব বিপদ থেকে লড়তে আছি। মুভি ডায়লগ। দ্যাটস দ্য স্পিরিট মাই বয়। আরে বাস, হিটলার দিকে পড়ে গেছে। বাবা জানো অভি কি বলেছে আমাকে? অর্ণবের সামনে এসে বলল ওহি। অভি ঢোক গিলল ওহির দিকে তাকিয়ে, যদি তখনকার কথা বলে দেয়। কি বলছিল? ওহি আভির দিকে তাকিয়ে ভ্রু নাচালো। আভির তো জান যায় যায় অবস্থা, বেচারার কান্না পাচ্ছে। বলছিল তুমি অনেক ভালো। আভির সাথে সাথে হাঁপ ছাড়ল, দম বুঝে এখনই বেরিয়ে যাচ্ছিল। ও, তা আমি জানি আমি আমাকে কতটা ভালোভাবে। ভালোই ভালোই কেটে পড়াবে। ভাই তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, কিন্তু তোর তো মাথায় আঘাত আভি, হসপিটালে যেতে হবে, চল। আরে এটা কিছু না, সামান্য। তাছাড়া এখন হেডকোয়ার্টার যেতে হবে, এদের মুখ খোলাতে হবে না। আর আমারটাও সামান্য, তাই প্যানিক করিস না। সুভা বুঝতে পারছে না যে আভি আর রওশন তো শত্রু, তাহলে ভাই ভাই করছে কেন? আর ওরা একে অপরের প্রতি এত সেন্সিটিভ কেন? সব ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। চলো শুভা। রওশন সুভাকে নিয়ে বেরিয়ে গেল আর অভি পুলিশদের সাথে হেডকোয়ার্টারে চলে গেল। ইন হেডকোয়ার্টার সবাইকে ইচ্ছে মতো পেটানো হয়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না। স্যার, এরা তো মুখই খুলছে না যে কাদের লোকেরা। এত কমে রেগে যাও কেন আবি? এখনো একটা পেয়াদা বাকি আছে। কোন পেয়াদা? অর্ণব ওদের ফোন নিয়ে নিয়েছে। সে ফোনের কল রেকর্ডিং অন করলো ও। আদনান, এরা আদনানের লোক। আমি জানতাম। এক এক করে সব রেকর্ড গুনছে ওরা।
লিস্টের রেকর্ডটা শুনে আবির চোখ ভিজে যায়। বোর্ডে স্পষ্ট দেখা যাচ্ছে আদনান বলছে আবি শুধু ওর স্বার্থ সিদ্ধির একটা পেয়াদা। ও যদি ওর রাস্তায় আসে তাহলে ওকেও বাকিদের মতন সরিয়ে দিবে ও। রেকর্ডটা শুনে আভি তাচ্ছিল্য হাসলো। ওর আগে থেকে জানা আছে ওর জায়গাটা আদনানের জীবনে কোথায়। আবি, হাসার চেষ্টা করে, ডোন্ট ওয়ারি স্যার, আমি ঠিক আছে, আই এম ফাইন, আমি আসছি। আভি দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে ভিজেই হেঁটে যাচ্ছে ও। ওর ভেতরে যত পেন আছে সব চোখ দিয়ে গড়িয়ে পড়ছে, আর সেই পেন বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। ইন রাইজাদা মেনশন। রওশন সুভাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয় রওশন। তুমি এখানে? বসেন। হোয়াট? বসতে বলেছি। রওশন চোখ ছোট ছোট করে সুভার সামনে বসে পড়ল। সুভা দাঁড়িয়ে ফার্স্ট এড খুলে রওশনের ঘা ক্লিন করতে শুরু করে। রওশনের চুল এখনও ভেজা, ঘাড় বেয়ে পানি পড়তে পড়তে টি শার্ট ভিজে যাচ্ছে। সুভা রওশনকে ব্যান্ডেজ করতে করতে ওকে স্ক্যান করছে। হয়ে গিয়েছে, আমি যাই। সুভা যেতে নিলে রওশন ওর হাত ধরে টান দেয়, আর সুভা টান সামলাতে না পেরে রওশনের ওপর পড়ে যায়। সুভা হা হয়ে চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে। রওশন সুভার চুল কানের পেছনে গুজতে গুজতে বলে, স্ক্যান করলে সামনাসামনি করবে, আড়ালে করার দরকার নেই, বিকজ আই এম অল ইয়ার্স। মানে কি? আমি কেন আপনাকে দেখতে যাব? তুমি কি অস্বীকার করছো যে এতক্ষণ ব্যান্ডেজ করার ফাঁকে ফাঁকে তোমার চোখ আমাকে স্ক্যান করছিল? কই না তো। রিয়েলি শুভা? রওশন সুভার দিকে ঝুঁকে পড়ে। সুভা ঘাবড়ে গিয়ে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। রওশন সুভার দিকে ধীরে ধীরে ঝুঁকছে, আর সুভার হাড় যেন বেরিয়ে আসতে চাইছে। রওশন সুভার থুতনিতে হাত রেখে একটু ঘুরিয়ে ওর গালের তিলটায় ঠোঁট ছুঁয়ে দেয়। সুভার চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। রওশনের টি শার্ট খামচে ধরেও রওশন সুভার গালে নিজের নাক ঘষছে। অদ্ভুত নেশা লাগছে ওর কাছে। সুভা সাহস করে রওশনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ওকে, তারপর হুড়মুড় করে দাঁড়িয়ে যায়। রওশন বিছানায় ঝুঁকে পড়ে ধাক্কা খেয়ে। সুভা কাঁপা কাঁপা ভাবে বলে, আগে শুধু ভাবতাম, এখন আমি শিওর আপনি লুচু নাম্বার 1। সুভা বলে দিল ভোদর। হোয়াট ননসেন্স, গালে চুমু খেয়েছি তাই বলে লুচো? ফোন বেজে উঠল রওশনের। অর্ণব কল করেছে। রওশন কল রিসিভ করে। অর্ণব সব খুলে বলে রওশনকে। আদনানের কথাগুলো আবির বেরিয়ে যাওয়া সব। ডোন্ট ওয়ারি স্যার, আভি নিজেকে সামলে নেবে, আমি জানি আমার ভাইকে। পার্কের একটা বেঞ্চে বসে আছে আবি। বৃষ্টির বেগ বেড়ে গিয়েছে আরও। আই হেট ইউ আদনান রাইজাদা, জাস্ট হেট ইউ। হাত দিয়ে মুখ গুজে বসে আছে ও। হঠাৎ আবি অনুভব করলো ওর ওপর বৃষ্টির পানি পড়ছে না, কিন্তু বৃষ্টিতে হচ্ছে। আবি মাথা তুলে তাকাতে দেখলো ওই ওর মাথার ওপর ছাতা ধরে আছে, যার জন্য ও ভিজছে না। তুমি এই সময় এখানে কি করছো? অবভিয়াসলি আমি ছাড়া আর কি হবে? আর তুমি এখানে, তাই আমি এখানে চলে এলাম। লোক ওহি, আমার এখন তোমার সাথে ঝগড়া করার একদম মুড নেই, প্লিজ লিভ মি অ্যালোন। আমি জানি না অভি তুমি কোন কারণে আপসেট, কিন্তু এতটুকু জানি তোমার ফেসে হাসি মানে বিষণ্ণতা না। সামনে যতই বিপদ হোক না কেন আমাদের নিজেকেই স্ট্রং রাখতে হয়, কারণ আমরা যদি ভেঙে পড়ি তাহলে স্ট্রং করে বেঁচে থাকতে পারবো না। তোমাকে কখনো আমি আপসেট দেখিনি, কিন্তু আজ যখন তোমার চোখে পানি দেখলাম সহ্য হয়নি, তাই চলে এলাম। আই নো তুমি আমাকে বলবে না এর কারণ, তবুও আমি তোমার পাশে থাকবো, কারণ ভালোবাসি তোমায়, কখনো একা তো ছাড়বো না। আবি ওহির কথাগুলো শুনছে অবাক হয়ে। ওর মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওহির জন্য। সবসময় যখন ও আপসেট থাকতো রওশন ওর পাশে থাকতো, অন্য কাউকে নিজের পাশে পায়নিও, কিন্তু আজ ওহি আছে ওর পাশে। কখনো একা ছাড়বে না। 3 সত্যি। এখন ওঠো, নাহলে জ্বর বেঁধে ফেলবে, তখন আমাকেই রাত জেগে তোমার সেবা করতে হবে। ওহির কথায় আবি হেসে দেয়। ওহি আবির হাত ধরে টেনে ওঠায়। এক ছাতার নিচে পাশাপাশি হাঁটছে ওরা। ওহি বকবক করে যাচ্ছে, আর আবি তো ওহিকে দেখতে ব্যস্ত। অন্য সময় হলে ওহির বকবকে ওর মাথা নষ্ট হয়ে যেত, কিন্তু আজ তেমনটা হচ্ছে না। আজ অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর মাঝে। ভালোই লাগছে কারো পাশাপাশি হাঁটতে আর চোখে তাকে দেখতে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, আর রুমে পায়চারি করছে সুভা। নিজের গালে হাত দিতে রওশনের কাজের কথা মনে পড়ে যায়, আর লজ্জায় লাল হয়ে যায় ওর গাল। উফ,
আমি এখানে ওই মাফিয়ার বিরুদ্ধে প্রুফ নিতে এসেছি। ওর প্রেমে পড়তে না, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, আবিসার ও রওশনের মাঝে কি কানেকশন? ওদের দেখে তো মনেই হবে না যে ওরা শত্রু। তাহলে কি আমি কোথাও ভুল? আর আবিসারের কথা অনুযায়ী রওশন খারাপ, কিন্তু আমি ওনার মাঝে কোনো খারাপই তো দেখছি না। উনি নিজের লাইফ রিস্কে রেখে সবাইকে বাঁচালেন। যদি উনি খারাপ হতেন তাহলে উল্টা উনি টেরোরিস্টদের সাহায্য করতেন, তাদের বিরোধ না। কিছু একটা তো আছে যা আমার অজানা। আজকের মধ্যে সব প্রমাণ জোগাড় করতে হবে আমায়। রাত 3টে। দরজা হালকা ফাঁক করে উঁকি দিয়ে দেখলেও রওশনের রুম অন্ধকার আর জুবার লাইট অন। পুরো রুম নীলচে আলো দেখা যাচ্ছে। সুভা আলতো পায়ে রওশনের রুমে প্রবেশ করলো। রওশন এক হাতে বালিশ জড়িয়ে কাত হয়ে শুয়ে আছে, আর তার পাশে টাইসেল ঘুমিয়ে আছে। টাইসেলকে দেখে সুভার মনে হিংসা জেগে যায়। রওশনকে পেয়ে ওকেই ভুলে গিয়েছে স্বার্থপর টাইসেল। টাইসেল বাচ্চু, কালকে দেখাবো তোমাকে। আগে আমার পিছু পিছু ঘুরতে, আর এখন রওশনকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো। দেখে নেব তোকে। আগে ওই অ্যারোগেস্ট মাফিয়ার বিরুদ্ধে প্রুফ খুঁজি। সুভা খুব সাবধানে রুমের ড্রয়ার খুলে খুঁজতে শুরু করে, কিন্তু কিছু পায় না। কি খুঁজতে হবে সেটাই তো জানি না, আন্তাজে শুধু নাড়াচাড়া করছি। আল্লাহ, রওশন যেন ঝেঁকে না যায়। হঠাৎ কিছু শব্দ শুনতে পেয়ে রওশন নড়ে চড়ে ওঠে। রওশনকে নড়তে দেখে সুভা ঘাবড়ে যায়। রওশন জেগে গেলে আমি শেষ। রওশন পাশ ফিরে আবার শুয়ে পড়ে। সুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। পালা শোভা, পালা এখান থেকে। সুভা বলে দৌড় লাগালো নিজের রুমের দিকে। সুভা বেরিয়ে যেতে রওশন চোখ খুলে দরজার দিকে তাকায়। তারপর নিজে নিজেই বলে, এই মেয়ে কখনো বদলাবে না, রাতের বেলায়ও জাসুসি। কালকে মজা বোঝাবো তোমাকে শোভা বেবি। সুভা নিজের রুমে এসে শুয়ে পড়ল। মনে হচ্ছে বাঘের গুহা থেকে বেঁচে ফিরেছে ও। ইন মর্নিং সুভা আর রওশন বরাবর বসে আছে ডাইনিংয়ে। আজকে বাইরে যায়নি রওশন, কারণ মাথার ইনজুরি ঠিক হয়নি। সুভা ভয়ে ভয়ে মাথা নিচু করে খাবার খাচ্ছে। জানো শোভা, রাতে আমার রুমে চোর ঢুকেছিল। কথাটা শোনার সাথে সাথে সুভার বিষম লেগে যায় আর কাঁচতে শুরু করে ও। রওশন দ্রুত উঠে সুভাকে পানি খাইয়ে দিয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক আছো তুমি? কেয়ারফুলি শোভা। আমি ঠিক আছি। চোরের নাম শুনতেই তোমার বিষম লাগলো কেন? রওশন নিজের চেয়ারে বসতে বসতে বলে, কই না তো, খাবারের ঝাল বেশি তাই বিষম লেগেছে। ও, আপনি বুঝলেন কিভাবে যে চোরি এসেছিল? আমি রওশন শোভা, উড়ন্ত পাখির পাখা শুনে ফেলতে পারি। আমার চোখ থেকে কিছু লুকানো যায় না, আর এ তো সামান্য চোর। রওশনের কথা শুনে সুভার ভয় আরও তীব্র হয়ে ওঠে। তাহলে কি রওশন বুঝে গিয়েছে যে রাতে ও রওশনের রুমে গিয়েছিল? গামতে শুরু করেছে ও। ন্যান্সি। জি স্যার। সব সার্ভেন্টদের বলো ড্রয়িং রুমে হাজির হতে। এখনই বলছি। সবাইকে ডেকে পাঠালেন কেন? চোর ধরতে। সব সার্ভেন্ট মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক লাইনে। রওশন তাদের সামনে দাঁড়িয়ে কিছুটা কড়া গলায় বলল, কাল রাতে আমার রুমে কে প্রবেশ করেছিল? সবাই চুপ করে আছে। রওশন আবারও বলে, আজকে রাত পর্যন্ত সময় দিচ্ছি, যেই হোক না কেন সে নিজ থেকে যেন স্যারেন্ডার করে। কারণ আমি যদি তাকে খুঁজে বের করি তাহলে তার অবস্থা কি হবে তা তোমাদের অজানা নয়। সুভা পুরো ঘেমে গিয়েছে। সবাই নিজেদের দিকে চাওয়াচাই করছে, কারণ কেউ যায়নি। তাহলে অপরাধীকে? আমি ফিরে এসে তোকে যেন নিজের সামনে পাই। বাঁকা হেসে আর চোখে সুভার দিকে তাকিয়ে রওশন চলে গেল। সুভা নিজের রুমে এসে পায়চারি করছে, কি করবে ও? পালিয়ে যাব যদি ধরা পড়ে যাই। সুভা নখ কামড়াতে কামড়াতে ভাবে সুভা কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ টাইসেল দৌড়ে সুভার সামনে আসে, তারপর চেঁচামেচি করতে শুরু করে। টাইসেল, ডিস্টার্ব করিস না, এমনিতে অনেক প্যারায় আছি। টাইসেল দৌড়ে চলে গেল। আবার মুখে কিছু নিয়ে সুভার কাছে ফিরে আসলো ও। এটা কি টাইসু? সুভা টাইসেলের মুখ থেকে জিনিসটা নিল। রওশনের ছবি, এটা দিয়ে কি হবে? টাইসেল কিছু বলছে, কিন্তু সুভা বুঝতে পারছে না ও ছবি দিয়ে কি করবে। টাইসেল আবারও গিয়ে মুখে করে একটা নীল রঙের মার্কার নিয়ে আসলো। সুভা ছবি আর মার্কার হাতে বসে আছে। টাইসেল কি বলছে ওর মাথায় ঢুকছে না। আফি আর রওশন খুব সহজে টাইসেলের কথা বুঝে যায়, কিন্তু সুভা পারে না। হঠাৎ সুভার মাথায় খটকা লাগে। টাইসেল কি বলতে চাইছে?
শুভা মার্কার দিয়ে রওশনের ছবিতে আঁকতে শুরু করলো। যেমনটা মাস্ক পরলে হয় তেমনটা। চোখ থেকে নাক অবধি একটা মাস্ক আঁকলো শুভা। ছবিটার দিকে তাকাতেই অবাক হো, কারণ এখন রওশনকে পুরো সাদিকের মতন লাগছে। সেম চোখ, সেম ঠোঁট, সেম চাহনি। শুভার হাত কাঁপছে। এটা কিভাবে সম্ভব? শুভা দ্রুত রওশনের রুমে চলে যায়। ফাইল খুঁজছে ও যেটাতে রওশনের নাম লেখা থাকবে। টেবিলের ওপরেই একটা বুক পড়েছিল। শুভা সেটা তুলে নেয়, তারপর নাম দেখার জন্য খোলে। শুভার চোখ কপালে। রওশন সাদিক রায়জাদা? শুভা ধপ করে বিছানায় বসে পড়ল। তার মানে এই তিনজন একই ব্যক্তি? রায়জাদা অর্থাৎ আফিসারের ভাই আর রায়জাদা ইন্ডাস্ট্রিয়ার সিও। আর সেই দিন যে লোকটা পার্টিতে ছিল সেও রওশন। আফিসার কেন মিথ্যে বলল? কেন পাঠালো আমাকে এখানে? আর রওশন কেন এতদিন আড়ালে রেখেছে নিজেকে? সেই দিন পার্টিতে আর কেউ নয়, বরং রওশন ছিল। আর আমি তাকে খুঁজে মরছিলাম। উনি আমার পাশে ছিলেন আর আমি তাকে চিনতে পারিনি। আমার নিজের সব প্রশ্নের উত্তর চাই। শুভা দ্রুত পায়ে নিচে নেমে আসে। বাইরে যেতে নিলে গার্ড ওকে আটকিয়ে দেয়। আপনি একা বের হতে পারবেন না ম্যাম। আমার যাওয়াটা জরুরি। আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাবেন আপনি? অফিসার আভি রায়জাদার অ্যাপার্টমেন্টে। গাড়িতে উঠেন। শুভা গাড়িতে উঠে বসে। রাগে ওর শরীর জ্বলছে। আবিকে সামনে পেলে হয়তো ওর চুলই ছিঁড়ে ফেলবে এতক্ষণে। আবি নিজের রুমে বসে আছে। ওহির কথা বারবার মনে পড়ছে ওর। ওহির ফেস চোখে ভাসছে। ইচ্ছে করছে সারাক্ষণ বসে ওর আনলিমিটেড বকবক শুনতে। ইজ ইট লাভ? যদি এটা ভালোবাসা হয় তাহলে আমি কি ওই চুড়ালের প্রেমে পড়েছি? ও গড আভি, তুই আর মেয়ে পেলি না প্রেমে পড়ার জন্য? কিন্তু একটা কথা না বললেই নয়, ও আসলেই অনেক কিউট। হঠাৎ কলিং বেলের আওয়াজে কল্পনার ব্যাঘাত ঘটে ওর। কে আসলো আবার? আভি উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই সুভাকে দেখে টাস্কি খায়ও। সুভার চেহারা রাগে লাল গিয়েছে। তা দেখে আভি মনে মনে বলে, গড, আমি আবার কি করলাম? হাই শুভা। আপনার হাই আপনার পকেটে রাখেন। ওকে, রাখলাম পকেটে, কিন্তু হয়েছেটা কি? সুভা হনহন করে ভেতরে প্রবেশ করলো। তারপর ব্যাগ থেকে বইটা আর রওশনের মার্কার দিয়ে আঁকা ছবিটা বের করে আবির ওপর ছুঁড়ে মারল। আরে